রায়া, আমি আজকে তোমার বাড়িতে এসেছি। প্রথমবার তোমার বাড়িতে আসা, যদিও তোমাকে আমি অনেক আগেই চিনি বা আগে দেখেছি দেখেছি মঞ্চে, সঙ্গীতের অনুষ্ঠানে। যদিও আজকে তোমার বাড়িতে আমার আশাটা একেবারে অন্য কারণে। তোমার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হয়েছে জলপাইগুড়িতে, তুমি জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করেছো, জলপাইগুড়ির গর্ব হয়ে উঠছো তুমি। ম্যাথ অলিম্পিয়াড সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না বলতে গেলে, বা যারা আজকের ছাত্রছাত্রী তারা অনেকেই এই সমস্ত ম্যাথ অলিম্পিয়াড কিভাবে দিতে হয়, বা তার কোর্স গুলো কি কি আছে, স্টেপস গুলো কি কি আছে, সেগুলো হয়তো আমরা জানি না, কেউ বা জানি। তো আমি জানি না, তাই আমি তোমার কাছ থেকে জানতে আসছি। তুমি এই ম্যাথ অলিম্পিয়াডে, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে সুপার সাকসেস হয়েছো এই অগাস্টে 2026-এ। তো তার আগে যেটা দিয়ে আমি তোমাকে প্রথম চিনি, অর্থাৎ এই রায় চ্যাটার্জিকে আমি যে কারণে চিনি, সেটা দিয়ে শুরু করব। একটা গান তোমার কণ্ঠে আগে শুনবো আজকে। আমি জানি তোমার গলাটা একটু খারাপ আছে, আজকে সর্দি লেগেছে, তবুও আমার রিকোয়েস্ট। তো রায়া। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? থ্যাংক ইউ, এবং অসাধারণ। আর আমি জানতে পারলাম তুমি আরো তিনটে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ, পিয়ানো, ইউকেলেলে আর গিটার। একদিন অবশ্যই তোমার কাছে আসবো এই তিনটি বাজনা শোনার জন্য। আজকে তোমার সঙ্গে শুধু অলিম্পিয়াডের আড্ডা হবে। রায়া, আজকে তোমার বাড়িতে আমার প্রথম আসা একটু গল্প করতে। তো কোনো সাক্ষাৎকার বা ওই জাতীয় কিছু নয়, কোনো পডকাস্ট নয়। জাস্ট তোমার একটা অ্যাচিভমেন্ট, একটা না কয়েকটা অ্যাচিভমেন্টস আমি জানতে পেরেছি। সেই কারণে আজকে সেই অ্যাচিভমেন্টস গুলো একটু জানা আমার নিজের জন্য, এবং যারা পড়াশুনো করছে ছাত্রছাত্রী, নতুন, তুমিও নতুন প্রজন্মেরই, খুবই অল্প বয়সের বাচ্চা মেয়ে, তুমি ক্লাস 10-এ। তো যারা 6, 7, 8-এ পড়ছে, তাদের কাছ থেকে তুমি তো একটু বড়, তাই তাদের জন্য এবং সকলের জন্য যারা আমরা এই বিষয়গুলো জানি না, তার জন্য আজকে তোমার কাছে আসা। ক্লাস 8, তখন তুমি বোধহয় প্রথম কম্পিটিটিভ এক্সামে বসলে। তো প্রথম কোন কম্পিটিটিভ ম্যাথ এক্সাম, তো কোন কম্পিটিটিভ ম্যাথ এক্সামে তুমি বসেছিলে? প্রথমে মানে ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে যে সিলেকশন যেটা হয় রিপ্রেজেন্ট করার জন্য, সেটার অনেকগুলো স্টেজেস থাকে। তো তার প্রথম স্টেজ যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স বা আইওকিউ। ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স। এটা বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, যে কোনো মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, এটা কোয়ালিফাইড রাউন্ড ছিল। হ্যাঁ, এটা ক্লাস 8। হ্যাঁ। আচ্ছা, এটা তুমি এক্সামটা কোথায় হয়েছে? শিলিগুড়িতে আমার সেন্টার ছিল, শিলিগুড়ির কেভিতে। কেভিতে পড়েছিল, ওটা ক্লাস 8। হ্যাঁ। তুমি ওটাতে অ্যাপিয়ার করলে, হ্যাঁ, এবং তারপরে সিলেক্টেড হলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে পরবর্তীতে ওটাতে প্রত্যেকটা স্টেট থেকে 150 বা 200 জনকে নেওয়া হয় প্রত্যেক বছর। আর তারপরের যে পরীক্ষাটা, সেটার নাম রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। আচ্ছা, রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। আচ্ছা, হ্যাঁ। তো সেটাতে 6টা কোয়েশ্চেন থাকে, 3 ঘন্টা সময় থাকে। আচ্ছা, সেখান থেকে স্টেট থেকে 30 বা 35 জনকে সিলেক্ট করা হয়, প্রত্যেকটা স্টেট থেকে। হ্যাঁ। তো ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি চান্স পেলে? হ্যাঁ, আমি 8-এ এবং 9-এ দুটোতেই তুমি করেছো। ওটা কি কোশ্চেন প্যাটার্নটাকে 8 এর বেসিস হচ্ছে? না, ওখানে 8 থেকে 12 সবাই দিতে পারবে, এন্ড সবার সেম কোয়েশ্চেন। 8 থেকে 12? হ্যাঁ। তার মানে 12 বেসিস কোশ্চেন যদি আসে, মানে এটা স্কুল বেসড একদমই নয়, মানে এটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এন্ড মানে 12 এর কারিকুলামের সঙ্গে কোনো মিল নেই, মানে স্কুলের কোনো কারিকুলামের সঙ্গে এটার কোনো সো মিল নেই। হোয়াট ইজ দ্য সিলেবাস? সিলেবাস বলতে 4টে সাবজেক্ট, নাম্বার থিওরি, জিওমেট্রি, কম্বিনেটরিক্স আর অ্যালজেব্রা। এই 4টে সাবজেক্টের উপর যে কোনো কিছু, মানে এটার কোনো ফিক্সড সিলেবাস নেই। তার মানে স্কুল ভিত্তিক বা বোর্ড ভিত্তিক কোনো কোশ্চেন নয়। তাহলে আমি কি করে, ধরুন ক্লাস 8 এর ছাত্র ধরে নিচ্ছি আমি, বা তুমি ক্লাস 8 এর ছাত্রী, তুমি কি করে বুঝবে যে মানে 9,
10 এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন যদি আসে তাহলে? না 9-10 এখানে কোনো স্ট্যান্ডার্ডের ব্যাপারই নেই, মানে এখানে মানে স্কুলের সঙ্গে কোনো সম্পর্কই নেই, মানে এটা আলাদা সিলেবাস ভিত্তিক একদম, এটা? হ্যাঁ। তো এই সিলেবাসটা আমি অনলাইনে পাবো? হ্যাঁ ওটা ওই অলিম্পিয়াড বোর্ড দিয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে কোনো ফিক্সড সিলেবাস কিন্তু নেই। মানে 8 to 12 আমি অ্যাপিয়ার করতে পারবো, হ্যাঁ। আর তার মধ্যে আমাকে ওই সিলেবাসের মধ্যে আমাকে করতে হবে? হ্যাঁ, আর এরকম কোনো ফিক্সড সিলেবাস নেই যে এটার মধ্যে থেকেই অঙ্ক আসবে। প্রত্যেকটা অঙ্ক মানে খুব ডিপ থিংকিং কে মানে এনকারেজ করে। আর যেটা বলছে 6টা কোশ্চেন, হ্যাঁ 6টা অঙ্ক 3 ঘন্টা সময়। 6টা অঙ্ক 3 ঘন্টা সময়, ইন্ডিয়ান অলিম্পিয়াড, না এটা রিজিওনাল ম্যাথ, রিজিওনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। অলিম্পিয়াড।